আমি ঠিক এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার সুবর্ণচরের সুধারাম একটা জায়গায়। প্রবেশ করেছি একটি আম্রকাননে। প্রতিটি গাছ আমের মুকুলে ভরে গেছে। কি যে সুন্দর লাগছে, কি যে অদ্ভুত রূপ এবং সৌন্দর্যে প্রত্যেকটা গাছ তার মঞ্জুরিতে ছেয়ে আছে। এটা বাংলা ডিকশনারি থেকে কোনো শব্দ এনে যে আমি বর্ণনাটা করব, আমার সাধ্য নেই। আমার দু চোখ সৌন্দর্যে ভরে গেছে, অবাক চোখে দেখছি। এটা সেই পলাশীর আম্রকানন নয়, যেখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা মীরজাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার স্বাধীন সূর্যটাকে ডুবিয়ে দিয়েছিল। গোধূলি একেবারেই সন্নিকটে এই বাগানে প্রবেশ করার পর দূর থেকে ভেসে আসছে সেই সুরেলা কোকিলের কণ্ঠের শব্দ। মাঝে মাঝে কিছু ঘুঘু, আবার মাঝে মাঝে কিছু শ্যামা, নাম না জানা অনেক পাখির কলকাকলিতে ছেয়ে আছে এই বাগানটা। কি বলবো, বাগানের প্রতিটা গাছ যেমন করে মুকুলে ভরে গেছে, আমি যে কি বলে এই সৌন্দর্যকে বর্ণনা করব আমার জানা নেই। কালে কালে কত কবি সাহিত্যিক এবং সঙ্গীতজ্ঞরা আম্রকানন নিয়ে গান করেছে। ঠিক ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে হসপিটাল ছবিতে অশোক কুমার এবং সুচিত্রা সেনের লিপসিংয়ে গীতা দত্ত গেয়েছিল, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালো গো বন্ধু। আসলে মনটা আহ, প্রিয়জনের অভাবে মনটা বেশ বিষণ্ণতাই ছিল। এই আম্রকাননে প্রবেশ করার পরে কেমন করে জানি প্রকৃতির এই সৌন্দর্য দেখে মনটা ভরে গেল আনন্দে। বেশ ভালো লাগলো। মৌমাছিরা এই আম্রকাননের মঞ্জুরির ভেতরে প্রবেশ করছে, আবার বের হয়ে যাচ্ছে। চমৎকার গুনগুন শব্দে মুখরিত চতুর্পাশ। দূর থেকে কোকিলের শব্দও ভেসে আসছে। আসলে সমস্ত কিছু মিলে মিশে এই গোধূলি লগ্নে কি বলবো, কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে।